যদি মাওলানা রইসুদ্দিন সাহেবের হত্যা মামলার তদন্ত না করা হয়, তার মামলা যদি প্রশাসন অ্যাকসেপ্ট না করে এবং আসামিদেরকে গ্রেফতার না করে, প্রয়োজনে বাংলাদেশে আরেকটা 5ই আগস্ট হবে। মনে রাখবেন, সুন্নি জনতা শান্তিপ্রিয়, বাঘের লেজ দিয়ে কান খোঁচাবেন না, সিংহকে ঘুম থেকে জাগাবেন না। যদি সুন্নি জনতা ময়দানে নামে, সুন্নি নবী প্রেমিকরা যদি ময়দানে নামে, তখন কিন্তু সামলাইতে পারবেন না। আমাদের এই বাংলাদেশে আমরা শান্তি এবং সম্প্রীতির সাথে সবাই মিলে বসবাস করতে চাই, কিন্তু আমাদের একটা ভাই প্রকাশ্যে দিবালোতে শহীদ হলো, তাকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো, তারপরেও সেই মার্ডারের মামলা প্রশাসন নেয় না। কতটা দুঃখজনক। বাতিলরা মনে করেছে রইসুদ্দিনের মতো যারা নবী প্রেমিক, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলেই মনে হয় সুন্নিয়তের আলো নিভে যাবে। নুরুল ইসলাম ফারুকীর মতো নবী প্রেমিকদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, হয়তো সুন্নিয়ত বন্ধ হয়ে যাবে। কিন্তু না, এক রইসুদ্দিন চলে গেছে, এক ফারুকী চলে গেছে, কিন্তু হাজার লক্ষ কোটি ফারুকী ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। ঠিক কিনা বলে? এইভাবে কোনো মতবাদকে দমন করা যায় না। উরুস শব্দটা আরবি শব্দ, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে এসেছে। এই উরুস শব্দটা নবীজির হাদিস শরীফ থেকে এসেছে। যেমন তিরমিজি শরীফের মধ্যে একটা বিশুদ্ধ হাদিস রয়েছে, যেটা মেশকাত শরীফের মধ্যেও আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, কবরে যখন দুইজন ফেরেশতা আসে তখন 3টা প্রশ্ন করবে। এটা আপনাদের সবার জানা আছে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদেরকে ফেরেশতারা বলবে, নাম কা নাওমাতিল আরুস, দুলহা দুলহানের মতো ঘুমিয়ে যাও। মানে আরুস, যেইভাবে আরুস সংগঠিত হয় ওইভাবে তোমরা ঘুমিয়ে যাও। এখান থেকে মূলত উরুস শব্দটার উৎপত্তি। তাফসীরে রুহুল মাআনির মধ্যে আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তিনি আরেকটা রিওয়ায়াত উল্লেখ করেছেন, লিকুল্লি শাইইন আরসুন, প্রত্যেকটা জিনিসের উরুস রয়েছে। আর পবিত্র কুরআনুল কারীমের উরুস হিসেবে সূরা ইয়াসিন আর অন্য বর্ণনা মোতাবেক সূরা আর রহমানকে উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাই বন্ধুরা, এক কথায় আমি বোঝাতে চাচ্ছি, উরুস শব্দটা এসছে হাদিস শরীফ থেকে। এটার অনেকগুলো অর্থ। একটা অর্থ হলো ফুল সজ্জা, বাসর ঘর। আরেকটা অর্থ হলো আশেক ও মাশুকের মিলন। আশেক ও মাশুকের মিলন মানে হলো মহান আল্লাহ তাআলার সাথে ইন্তেকালের মাধ্যমে আল্লাহ তাআলার ওলির যে মিলন হয়, এই মিলনটাকে আরবের ভাষায় বলা হয় আরস বা আরুস। এই আরুস থেকে আসতে হলো উরুস। আশেক হলো আল্লাহর ওলি, মাশুক হলো আল্লাহ। আশেক আর মাশুকের মিলন হয়েছে ইন্তেকালের মাধ্যমে। এই ইন্তেকালের মাধ্যমে আশেক মাশুকের মিলনকে মিন করার জন্যই মূলত উরুস শব্দটা এসেছে। মনে রাখবেন, অনেক মানুষ উরুস শব্দের অর্থ উল্লেখ করতে গিয়ে এক লাফে উনি বাসর ঘরের অর্থ নিয়ে নেন। যার ভিতরে যা ফাল দিয়ে উঠে তা। আপনার দৃষ্টিভঙ্গি অবশ্যই স্থান কাল পাত্র ভেদে প্রয়োগ করতে হবে। প্রতিটি শব্দেরই একাধিক অর্থ থাকে, তো প্রত্যেকটা অর্থ স্থান কাল পাত্র ভেদে সেগুলি প্রয়োগ হয়। উরুস শব্দের অর্থ অবশ্যই বাসর ঘর রয়েছে, ফুল সজ্জা রয়েছে, কিন্তু আপনাকে এটাও জানতে হবে উরুস শব্দের অর্থ আশেক ও মাশুকের মিলন। এমনকি আপনারা যদি আরবি বাংলার ডিকশনারি দেখেন তাহলে দেখবেন উরুস শব্দের আরেকটা অর্থ হলো, যেটা
যারা ধর্মীয় সন্ন্যাসী, মানে ইংলিশে লিখেছে ফেস্টিভ্যাল অফ সেন্ট, যারা ধর্মীয় গুরু, বুজুর্গ, বড় আলেম, তাদের মৃত্যুকে কেন্দ্র করে যে অনুষ্ঠান আয়োজন করা হয় সেটাকে উরুস বলে। তো একটা শব্দের কতগুলি অর্থ বের হয়ে এসছে। তো এই সবগুলি অর্থের মধ্যে আমরা যারা উরুস মানি, উরুস পালন করি, আমাদের দৃষ্টিভঙ্গি হলো আল্লাহর ওলি আল্লাহ তাআলার সাথে ইন্তেকালের মাধ্যমে মিলিত হয়েছেন। এই মিলনটাকে বোঝানোর জন্য আমরা উরুস শব্দটা ব্যবহার করি। এই উরুসটা শুধুমাত্র যে চট্টগ্রামই হয় তা নয়। এই উরুস আপনারা তালাশ করে দেখবেন খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির দরবারে হয়। এই উরুস 1000 বছরের মুজাদ্দিদ শেখ আহমদ সেরহিন্দি রহমতুল্লাহ আলাইহির দরবারে পাঞ্জাবে হয়। এই উরুস আপনারা যদি খবর নেন দেখবেন সেই রাশিয়ার সমরকন্দেও হয়। খাজা বাহাউদ্দিন নকশবন্দ আল বুখারী রহমতুল্লাহ আলাইহির উরুস উদযাপন হয়। তাম পৃথিবীতে অসংখ্য আল্লাহর ওলিদের দরবারে দরবারে এই শত শত বছর নয়, প্রায় 1000 বছরের অধিক সময় যাবৎ উরুস উদযাপিত হয়ে আসছে, যেটার পক্ষে দেওবন্দের আলেমরাও পক্ষে কথা বলেছেন। যেমন আশরাফ আলী থানভী সাহেবের পীর ও মুর্শিদ হাজী এমদাদুল্লাহ মহাজেরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কুল্লিয়াতে এমদাদি গিয়া সেখানে উরুস, যেগুলি শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে মুক্ত, নারী পুরুষ অবাধ মেলামেশা, কোনো ধরনের মাদকের সেবনের আড্ডা, শরীয়ত বিরোধী গান বাজনার আয়োজন, এক কথায় শরীয়ত বিরোধী কার্যকলাপ মুক্ত যেই ধরনের উরুস রয়েছে, যেখানে নামাজ রয়েছে, শরীয়ত সম্মত জিকির আজকার রয়েছে, ইসলামী সঙ্গীত রয়েছে, দোয়া মুনাজাত রয়েছে, নেক আমল রয়েছে, এই ধরনের উরুসকে ওলামাই কারাম বলেছেন মুস্তাহসান, উত্তম কাজ, এগুলি জায়েজ কাজ। যদি আপনার নিয়তের মধ্যে কোনো ধরনের কালিমা না থাকে তাহলে এই ধরনের উরুস পালন করা মুবাহ, এবং এই মুবাহটা উত্তম নিয়তের কারণে মুস্তাহাবে পরিণত হয়। এই মূল নীতিটা এসছে মূলত সহিহ মুসলিমের সেই হাদিস থেকে। দয়াল নবীজি বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন, যারা ইসলামে ভালো কোনো রেওয়াজ প্রচলন করে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। উরুস এই জিনিসটা হলো উত্তম একটা রেওয়াজ, যার দরুন আপনার নেক নিয়তের বদলতে এবং নেক আমলের বদলতে আপনার এটার মধ্যে সওয়াব রয়েছে। আপনি যদি আমাকে প্রশ্ন করেন, জিহাদি ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারামের যুগে উরুস মাহফিল ছিল কিনা, এই প্রশ্ন করলে আমি বলবো এটা ছিল না বিদায় মুস্তাহসান। যদি নবীজির জামানায় এটা থাকতো তাহলে এটা হয়ে যেত সুন্নত। এখন যদি বলেন নবীজির জামানায় যে উরুস ছিল না সেটা আমরা কেন করব, এই এক প্রশ্নে আপনি নিজেও বিপদে পড়বেন। কেন পড়বেন? আপনি তালাশ করে দেখবেন বর্তমানে তাফসীরুল কোরআন মাহফিল হয় কিনা বলেন, ওয়াজ মাহফিল হয় কিনা, এটাও তো একটা মাহফিল। সিরাতুন নবী মাহফিল হয়, বিভিন্ন ব্যানারে বিভিন্ন মাহফিল হয়, টঙ্গীতে বিশ্ব ইজতেমা হয়, অলরেডি চট্টগ্রামে দাওয়াত ইসলামীর ইজতেমা চলতেছে। এই যে ইজতেমা বা ওয়াজ মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, সিরাতুন নবী মাহফিল, এগুলো আপনি কি সরাসরি নবীজির জামানায় এই সিস্টেমে দেখাতে পারবেন? পারবেন না দাদু। কোরআনের তফসির নবীজি করেছেন, কিন্তু প্রচলিত সিস্টেমের যে তফসিরুল কোরআন মাহফিল এইভাবে নবীজি করেন নাই। রসুলে পাকের সাহাবিগণ রসুলে পাকের হাদিসের বয়ান করেছেন, কোরআনের তফসির করেছেন, কিন্তু আমরা যেই সিস্টেমে দরসুল কোরআন, দরসুল হাদিস, তফসিরুল কোরআন মাহফিল করি, এইভাবে সাহাবাই কারাম করেননি। তার মানে মূল জিনিসটা নবীজি করেছে, সাহাবাই কারাম করেছে, প্রচলিত রূপটা নবীজিও করেন নাই, সাহাবাই কারামও করেন নাই। তো এই যে উরুসের মধ্যে মূল যে জিনিসটা হয় সেখানে কোরআন তেলাওয়াত হয়, উরুস মাহফিলের মধ্যে কোরআন তেলাওয়াত হয়,
জিকির আজকার হয়, জামাতের সাথে নামাজ হয়, সেখানে দোয়া মোনাজাত হয়, ওয়াজ মাহফিল হয়, আলোচনা হয়, শেষে আখিরি মোনাজাত করে তবারক বিতরণ হয়। এই প্রতিটি কাজই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এবং উত্তম কাজ। এই মূল জিনিসটা হলো সরাসরি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, আর প্রচলিত উরুস মাহফিলের রূপটা হলো উত্তম রীতি, উত্তম রেওয়াজ, সুন্নতে হাসানার অন্তর্ভুক্ত বিধায়। যেই নীতিতে, যেই উসুলে, যেই মূল নীতিতে আপনার তাফসিরুল কোরআন মাহফিল জায়েজ হচ্ছে, যেই নীতিতে আপনার সিরাতুন নবী মাহফিল জায়েজ হচ্ছে, যেই নীতিতে আপনার বিশ্ব ইজতেমা জায়েজ হচ্ছে, যেই নীতিতে আপনার চরমুনার 3 দিনের মাহফিল জায়েজ হচ্ছে, ঠিক ওই মূল নীতিতে উরুস মাহফিলও জায়েজ হচ্ছে। এখন ভাই বাবারা হিংসা করে বা গায়ের জোরে আপনি বলবেন ওরস বেদাত, এটা হলো গায়ের জোরে বলতে পারবেন, কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, ইসলাম এমন কোনো ধর্ম না যেটা যুগের চাহিদা অনুযায়ী অনেক গুরুত্বপূর্ণ বিষয় সমাধান দিতে পারে না। আপনি যদি দলিল খুঁজেন যে আমরা যে, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, আমরা যে এই সিস্টেমে ওয়াজ মাহফিল করি, সব ঘরানার আলেমরাই করে, এই সিস্টেমে সাহাবাই কারাম ওয়াজ মাহফিল করছে কিনা দলিল খুঁজলে এই সিস্টেমের দলিল পাবেন না, কিন্তু ওয়াজের দলিল পাবেন। সাহাবাই কারাম ওয়াজ করছে ওই দলিল পাবেন, কিন্তু এই সিস্টেমের দলিল পাবেন না। এই সিস্টেমটা জায়েজ হইল কোন দলিলে? ওই দলিলে মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুন। ইসলামে যারা উত্তম রীতি, উত্তম রেওয়াজ আবিষ্কার করেছে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করুন যে রসুলের যুগে যা ছিল না আমরা তা মানি না, নবীর সাহাবারা যা করেনি আমরা তা করব না, এই কথা বলে আপনি কতক্ষণ টিকে থাকবেন ভাই? প্রথম ধাক্কায় যদি প্রশ্ন করি আল্লাহর রসুলের জামানায় মসজিদের মিনার ছিল কিনা, উত্তর হবে না। তাহলে মসজিদের মিনার ভাঙতে হবে। রসুলের পাকের জামানায় মসজিদের মেহরাব ছিল কিনা, উত্তর হবে না। তাহলে মসজিদের মেহরাব কি করবেন? রসুলের পাকের জামানায় কাতার সোজা করার জন্য মসজিদে দাগ ছিল কিনা, উত্তর হবে না। তাহলে মসজিদের কাতার সোজা করার দাগ কি করবেন? আপনি তো জোর গলায় বলেছেন নবীর জামানায় যা ছিল না তা মানি না। ও ভাই, নবীর জামানায় 40 দিনের চিল্লা মসজিদে মসজিদে ঘুরে ঘুরে ছিল কিনা, উত্তর হবে না। নবীর জামানায় কাস্ট করার সিস্টেম ছিল কিনা, উত্তর হবে না। নবীর জামানায় এই যে মসজিদে ঘুরে ঘুরে আপনারা দিনের দাওয়াতের নামে ঘুমাচ্ছেন, ইতিকাফের নামে এই রেওয়াজ ছিল কিনা, উত্তর হবে না। যদি প্রশ্ন করি নবীর জামানায় 21 সবক তরিকতের 21টা সবক আছে, চরমুনাই দরবারও এই সবকগুলি দেওয়া হয়, যে রসুল পাকের জামানায় 21 সবক ছিল কিনা, উত্তর হবে না। তাহলে যেই দলিল আপনাদের এই সব জায়েজ, সব জায়েজ, ওই দলিলে মিলাদ মাহফিল জায়েজ, উরুস মাহফিলও জায়েজ, ঠিক কিনা বলেন? মূলনীতি উসুল জানতে হবে, বাড়াবাড়ি কাম্য নয়। যে যতটুকু পারেন নেক আমল করেন, নেক আমল করেন, আল্লাহ তাআলা রাজি খুশি হোক, এটাই আমরা চাই। এখানে একটা জিনিস দেখলাম, শাহ সুফি সৈয়দ মনিরুল্লাহ রহমতুল্লাহ আলাইহে, তিনার মাজার শরীফটা হলো রাস্তার মোটামুটি মিডলে। এই দৃশ্যটা দেখে আমার মনে পড়ল জর্ডানে হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মাজার আছে। তেনার মাজার শরীফটাও রাস্তার মাঝখানে, তাও এটা এমন রাস্তা যে রাস্তায় ট্রেনের লাইনও আছে আবার বাসের লাইনও আছে। এই ট্রেন এবং বাস দুই রাস্তায় দুই পাশ দিকে এইভাবে ঘুরিয়ে নিয়ে তারপরেও হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর মাজার শরীফকে মাঝখানে ঠিক রেখেছে। আরব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হলো জর্ডান। সেই জর্ডানের রাস্তার মাঝখানে মাজার আছে এবং সেই মাজারকে তারা রাষ্ট্রীয় যত্নে সেটা খেয়াল করছে। আমরা সেই মাজার জিয়ারত করে আসছি। মিশরের কারি সাহেবদের তেলাওয়াত এত সুন্দর কেন, এই রহস্যটা উদ্ঘাটন করলাম এবার, যে কেন সারা পৃথিবীর সব কারি সাহেবদের চেয়ে মিশরের কারি সাহেবদের তেলাওয়াত এত সুন্দর। হাকিকত খুঁজে দেখি, মিশরে দয়াল নবীজির 2 জন কারি সাহাবী এসেছিলেন
একজন হলো হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হলো হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনারা নবীজির সাহাবী এবং নবীজির জবান থেকে কোরআন শিখে কারিউল কোরআন হয়েছে, কোরআনের কারি ছিলেন। ওনাদের থেকে কোরআন শিখতে শিখতে এই 1400 বছর যাবৎ মিশরের মুসলমানরা পৃথিবীর সব রাষ্ট্রের চেয়ে সবচেয়ে বেশি সুন্দর তেলাওয়াতকারী হয়েছে দুই সাহাবীর বরকতে। মারহাবা বলেন। এই আল্লাহর ওলিদের বদলতে আমরা যারা আছি বাংলাদেশে, ভারতবর্ষে, আল্লাহর ওলিদের বদলতে আমরা ধর্মের যে মূল নির্যাস তাসির এটা পেয়েছি। আল্লাহ যেন ওলি আল্লাহদের পথে আমাদের কবুল করে, বলেন আমিন। আমি একটু দুরূদ শরীফ পড়ে একটা কথা বলবো, সেটা হলো ফিলিস্তিন গেছি, এটা নিয়ে বহু ধরনের কথা হচ্ছে। ইসরায়েল গেছি কেন, ইসরায়েল কেন গেলাম, আবার ফিলিস্তিন কেমনে গেলাম, হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের কথা। এটা আমি একটু বলার প্রয়োজন মনে করছি, যুবকদেরও এটা জানা দরকার। সারা দেশের মানুষের মনের ভিতরে এই প্রশ্নটা ঘুরপাক খায়, টরে টক্কা বাজে। জেহাদি সাহেব মিশর থেকে তিনি কিভাবে ফিলিস্তিন গেলেন, এর মাঝে আমাদের নকশবন্দি সাহেবের মাধ্যমে ওনারা জানতে পারছে, একটা স্লিপ দেখছে যেখানে ইসরায়েলের স্টেটের কথা উল্লেখ আছে। এখন মানুষের মনে প্রশ্ন, আপনারা ফিলিস্তিন যাবেন তাহলে ইসরায়েল কেন? আমার ভাইদের এই বিষয়টা জানাও দরকার। ফিলিস্তিন একটা রাষ্ট্র, কিন্তু এই রাষ্ট্রটা ইসরায়েলি বাহিনী দখল করতে 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 চতুর্দিকে দখল করে ফেলেছে। এখন ফিলিস্তিনটা পড়ে গেছে একবারে মাঝখানে, চতুর্দিকে ইসরায়েল। আর ফিলিস্তিন এটা সারা বিশ্বের মুমিন মুসলমানদের একটা ধর্মীয় প্রাণ কেন্দ্র, এটা ধর্মীয় তীর্থস্থান। মসজিদুল আকসা সেই ফিলিস্তিনের ভিতরে, জেরুজালেমের ভিতরে পড়েছে। এছাড়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা, ওনার মাজার সেই ফিলিস্তিনের ভিতরে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান, হযরত মারিয়াম আলাইহাস সালামের জন্মস্থান, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, বহু নবী রাসূল, বহু সাহাবায়ে কেরাম, ইসলামের অনেক গুরুত্বপূর্ণ জায়গা সেখানে অবস্থিত। যার কারণে ফিলিস্তিন আমরা যাওয়ার প্রয়োজন অনুভব করি। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি সুযোগ পাইতেন মসজিদুল আকসায় ফিলিস্তিন যাইতেন কিনা? সবার কি এরকম ইচ্ছা আছে? সবারই তো যাওয়ার ইচ্ছা আছে। এখন আমরা ফিলিস্তিন গেছি, আমরা ভিডিও বার্তার মাধ্যমে দেখিয়েছি, এমনকি লাইভ পর্যন্ত দিয়েছি। আমাদের এই ফিলিস্তিন যাওয়ার সফরটা কিন্তু হঠাৎ করে হয়নি। এই সিদ্ধান্ত ছিল প্রায় 6-7 মাস আগের। আমরা ফিলিস্তিন যাব এই সিদ্ধান্ত 6 থেকে 7 মাস আগে, টাকা পয়সা জমা দিয়ে দিয়েছে অনেক আগে। সেই সুবাদে সময় আসলো, আমরা সবাই কাফেলা করে 29 জন গিয়েছি, 29 জন সেখানে গিয়েছি। মনে রাখবেন, ফিলিস্তিন যাইতে হলে ইসরায়েলের কোনো ভিসার প্রয়োজন নেই। ইসরায়েলের কোনো ভিসা দিয়ে ফিলিস্তিন যেতে হয় না। তাহলে আপনারা যে একটা টোকেন প্রচার করেছেন যেখানে ইসরায়েলের স্টেটের কথা লেখা আছে, উত্তর শুনুন। আরব বিশ্ব ইসরায়েলের সাথে একবার যুদ্ধে জড়িত হয়েছিল। তখন এই যুদ্ধ বন্ধ করার স্বার্থে একটা শান্তি চুক্তি হয়েছিল। সে চুক্তির মধ্যে এটা একটা চুক্তি হয়েছিল যে মসজিদুল আকসা এটা কন্ট্রোল করবে জর্ডানের সরকার। এই চুক্তি মোতাবেক আজও পর্যন্ত যারা মসজিদুল আকসায় যেতে চায় তারা জর্ডানের পারমিশন তথা জর্ডান থেকে ভিসা নিয়ে যেতে হয়। আমরাও সেই ধারাবাহিকতায় জর্ডান থেকে মসজিদুল আকসায় যাওয়ার পারমিশন তথা ভিসা সেটা নিয়ে ওইখানে রওনা দিয়েছি আল আকসা মসজিদের উদ্দেশ্যে। এখন যেতে হলে আপনাকে অবশ্যই সেই ইসরায়েলের এরিয়া ক্রস করতে হবে, এছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার হাতে নাই। আপনি যদি বলেন
আমি সৌদি আরব যাব কিন্তু ইন্ডিয়ার উপর দিয়ে যাব না, তাহলে এক ধরনের একটা কষ্টদায়ক বিষয়টা। সেই বঙ্গোপসাগর পার হইয়া তাও তো ইন্ডিয়ার সাগর পড়তেও পারে। আপনি যদি বলেন আমি সৌদি আরব যাব, ভারত পাকিস্তানের আকাশ ব্যবহার করব না, এটা এক ধরনের আমাদের জন্য অসম্ভব। ফিলিস্তিন যেতে হলে অবশ্যই আপনাকে ইসরায়েলের বর্ডার ক্রস করে যেতে হবে। এখন ইসরায়েল আমাদের কাগজপত্র চেক করেছে, আমাদের সব কাগজপত্র যখন ওকে বা সঠিক পেয়েছে, বৈধ পেয়েছে, তখন তার একটা টোকেন দিয়েছে। এটা কোনো ভিসা না, এটা একটা টোকেন যে আপনার সব কাগজপত্র ওকে আছে। এটা নিয়ে আমরা আল আকসা মসজিদে গেছি। এবং মনে রাখবেন ভাই বন্ধুরা, ফিলিস্তিনে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরও নাই যে আপনি বিমানে চলে যাবেন। ফিলিস্তিন ঢোকার জন্য আলাদা কোনো নৌপথ নাই যে আপনি জাহাজে চলে যাবেন। ওখানে যেতে হলে অবশ্যই আপনাকে বাই রোডে যেতে হবে, এবং বাই রোডে যাওয়ার পথে অবশ্যই আপনাকে ইসরায়েলের যে দখলের এরিয়াগুলি ক্রস করে যেতে হবে। সেক্ষেত্রে আপনার বৈধতা হবে, জর্ডান সরকার যদি আপনাকে অনুমতি দেয় তাহলে যেতে পারবেন। আমরা ওইভাবে গেছি। বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন? আমাদেরকে যারা বলছেন ইসরায়েল গেছেন কেন, তাদেরকে বলবেন হজ করছেননি? জি। তো হজে গেছেন, ভারতের উপর দিয়ে গেছেন কেন? স্লোগান তো দেন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। তো দিল্লি যেহেতু পছন্দ করেন না, হজে যাওয়ার সময় তো দিল্লি আর মুম্বাইয়ের উপর দিয়ে যাওয়া লাগে, কেন যান ওখানে ভারতের উপর দিয়া? এগুলি হলো এক শ্রেণীর মানুষ, সমালোচনার কোনো ক্লো পায় না। তো আর এমন এক টাইমে গেছি মিয়া ভাই, কি একটা টাইম জানেন, যেই টাইমে তার একটা ভুয়া মসজিদের ভিডিও চিত্র প্রকাশ করছে যে আল আকসা মসজিদ ভেঙে ফেলছে। নিশ্চয়ই আপনাদের কাছে ভিডিওগুলি এসছে। একটা গ্রাফিক্স এআই প্রযুক্তি দিয়ে একটা গ্রাফিক্স তৈরি করেছে, ছবি, যেখানে দেখাচ্ছে মসজিদুল আকসা ভেঙে ফেলেছে। ভিডিও প্রচার করতেছে আল আকসা মসজিদ ভেঙে ফেলেছে। আল্লাহর কি দয়া, ওই এট এ টাইম আমরাও মসজিদুল আকসা, আমরা তো আর তাদেরকে মিন করে ওখানে যাই নাই। আমাদের প্ল্যান আগের থেকেই, 6-7 মাস আগের থেকে প্ল্যান, আমরা আল আকসা যাবো। মানে বেটে বলে মিলে গেছে আর কি। যেই সময় তারা ব্যবসা করবে, আল আকসা মসজিদ ভেঙে ফেলছে, তোমরা টাকা দাও, আমরা টাকা পাঠাবো, এই ব্যবসা যখন তারা রমরমা করবে, ঠিক এই টাইমে আল্লাহ তাআলার দয়ায় আমরা আল আকসা মসজিদে হাজির। এখন আমাদের আত্মীয় স্বজনরা আমাদের জিজ্ঞাসা করে, আপনারা কই গেলেন? মসজিদুল আকসা তো ভেঙে ফেলছে, আপনারা কই গেলেন? আমরা কই না ভাঙছে না। এখন একটা আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে জানান দিলাম যে আল আকসা মসজিদ ভাঙে নাই, অক্ষত আছে, এটা নিরাপদ আছে, ভাঙে নাই। যুদ্ধ চলতেছে হলো রাফা এবং গাজায়, ওইখানে যুদ্ধ চলতেছে। আমাদের মেসেজটা ক্লিয়ার। এখন এই মেসেজ দেওয়ার কারণে ওই যে আল আকসা মসজিদ ভাঙ্গার ভিডিও এবং ছবি যারা প্রচার করছে, এই ব্যবসায়ীদের ব্যবসার মধ্যে ঠাড়া পড়ছে। কি পড়ছে? ঠাড়া পড়ছে। এই আমাদের বিরুদ্ধে লেগে গেছে, ভণ্ড আলাউদ্দিন জাহাদি, ভণ্ড নকশবন্দি, এই গালাগালি শুরু করছে। আরে আমরা কি মিথ্যা কথা বলছি? আমাদের সুন্নিদের মাঝে দুই একজন কয়, যদিও মসজিদুল আকসা ভাঙছে না, আপনাদের এটা বলার দরকার আছিল কি? হ্যাঁ, মসজিদুল আকসা ভাঙ্গে নাই, আমরা নিজের চোখে দেখতেছি, পরের চোখে না, মিডিয়াতে না, ডাইরেক্ট ওখানে নামাজ কালাম পড়তেছি, ভাঙে নাই। সারা বাংলাদেশ প্রচার করে ফেলছে মসজিদুল আকসা ভেঙে ফেলছে। এরপরও আমরা কেন বললাম যে ভাঙে নাই? এইটা হয়েছে আমাদের দোষ। এই দোষটা ঠিক আছে না? কি আজব বাঙালি, সত্য কথা বললো বিপদ। ওই সময় আমরা কেন বললাম যে মসজিদুল আকসা ভাঙে নাই, অক্ষত আছে, নিরাপদ আছে? এটা হয়েছে আমাদের দোষ। এই জন্য বলছি ভাই, মিথ্যার পক্ষে আমরা নাই, আমরা সত্যের পক্ষে আছি, বিদায় তোমরা সুন্নি। যদি মিথ্যার পক্ষে থাকতাম তাহলে আমরা হইতাম ওহাবি, ঠিক কিনা বলে? আল আকসা মসজিদের এই বিষয়টা বললাম। কি আজব জানেন, আমরা ভিডিও দিতেছি, মানে ভিডিও করে করে, এখানে তো আর আমাদের সিম নাই, ওখানে বাংলাদেশি পাসপোর্ট দিয়ে সিম উঠাইবার কোনো সিস্টেম নাই, দেয় না তারা। কারণ বাংলাদেশের সাথে এই ফিলিস্তিন আর
ইসরায়েল ফিলিস্তিনের তো রাষ্ট্রনীতি তেমন কিছুই নাই, ওখানে সিম তোলার কোনো সিস্টেম নাই, যার কারণে আমরা তো আর সরাসরি নেট পাইতেছি না। ওই হোটেলে গেলে সেখান থেকে আমাদের কি ওয়াইফাই আছে, ওখান থেকে আমরা কিছু ভিডিও দেশে পাঠাইতেছি যে আসলে ভাঙ্গে নাই, এই হলো মসজিদুল আকসা। এখন মানুষের দাবি আপনারা মিথ্যা কথা বলতেছেন, আপনারা আল আকসাতে যান নাই, না যায় বানায়া ভিডিও দিতেছে। শেষে কি করবো, আরেকজন লোকের ধরলাম, ভাই আপনার সিম আসেনি, হ্যাঁ আপনার আছে কিনা, কি ইন্টারনেট ডাটা আছে কিনা, ওই লোকের থেকে হটস্পট নিয়ে তারপরে লাইভ দিয়া বাঙালিরে বুঝাইছি যে না আমরা সত্যি সত্যি আইছি। কোথায় যাব, দুঃখ। এই কথাটা বললাম আপনাদেরকে, এই কারণেই বললাম যে আমাদের সুন্নিদের ভিতরে অনেকের প্রশ্ন, যার কারণে বলা দরকার। আপনারা কি অসন্তুষ্ট হয়েছেন? একজন ব্যক্তি আমি এই হারাম টাকা, হারাম খাবার এগুলি থেকে বিরত থাকি। আল্লাহ আমাকে এতটা অসহায় বানান নাই যে হারাম খাইতে হবে। আপনাদের সারা বাংলাদেশ থেকে সামান্য কিছু কালেকশন, এবং কে কয় টাকা দিচ্ছেন, কোন নাম্বার থেকে কয় টাকা গেছে, এটা পর্যন্ত আমি ফেসবুকে প্রচার করছি। কয় লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খেয়ে ফেলছে। আমাদের স্বভাব যে ফকিররে ভিক্ষা দেয় না 10 টাকা, সেও কিন্তু আপনাকে সুর বানায় দিবে। কে কয় টাকা দিছে সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, এবং কোন জায়গায় ফিলিস্তিনের কোন ব্যক্তিকে কত ডলার করে আমি দিয়ে আসছি ওইটা আলাদা ভিডিও করে আনছি। আমি জানি তো একবারে টাকা দিতেছি, এটা আলাদা ভিডিও করে আনছি, যেন আমি হিসাবটা কেউ চ্যালেঞ্জ করলে তাকে বুঝাই দিতে পারে। আলাউদ্দিন জাহাদি ওই ত্রাণের টাকা চুরি করে দেখা বন্ধু হওয়া সত্ত্বেও তাকে আমি বাদ দিয়ে দিছি। চোরের সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দেন, আমিন। এই যে সবাই মিলে সমস্বরে একসাথে সম্মিলিত যে দুরূদ শরীফ আমরা পড়লাম, এই দুরূদ শরীফ আমরা সবাই মিলে পড়লাম। আমাদের অনেক ভাইয়েরা এই দুরূদ শরীফটা পছন্দ করেন না, এটাকে বিদআতি দুরূদ মনে করেন। এমনকি তিনারা বলে থাকেন এটা হাদিসের মধ্যে নাই, এটা মানুষের বানানো দুরূদ, এই দুরূদ পড়া যাবে না। এই কথাগুলি আমাদের উপরে এক ধরনের ট্যাগ দেওয়া হয়, জোর করে চাপিয়ে দেওয়া হয়। আমি আমার সেই ভাইদেরকে বলবো, দুরূদ শরীফ নিয়ে যারা বাড়াবাড়ি করেন, আল্লাহর ওয়াস্তে মনোযোগ দিয়ে শুনেন। এই যে দুরূদ শরীফ, এটা আল্লাহর হাবিবের শিক্ষা দেওয়া সহিহ হাদিস থেকে প্রমাণিত দুরূদ, এটা বেদাতি দুরূদ নয় গো, এটা মদিনাওয়ালার শিক্ষা দেওয়া দুরূদ। সুবহানাল্লাহ। হয়তো আপনার জানা নেই, না জেনে অযথা একজন মানুষ তার মনের আনন্দে নবী পাকের মহব্বতে দুরূদ শরীফ পড়ছে, তার দুরূদ শরীফের উপর আপনি কটাক্ষ করে বলছেন এটা বিদআতি দুরূদ, মানুষের বানানো দুরূদ। আজকে শুনে রাখুন, এই দুরূদ শরীফটা সিহাহ সিত্তার অন্যতম কিতাব নাসাই শরীফের মধ্যে উল্লেখ আছে। নবী করিম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই দুরূদ শরীফ শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দুরূদ শরীফটা নবীজি শিক্ষা দেওয়া। সেই দুরূদ শরীফের মাঝখানে সাইয়্যিদিনা মাওলানা, নবীজির দুইটা সিফতি নাম বা নবীজির দুইটা সিফত ব্যবহার করে আমরা পড়ি। ও ভাই, আপনি জানেন এই দুরূদ শরীফ ছাড়া আপনি যেটা পড়ছেন দুরূদ ইব্রাহিম নামে, আপনি জানেন না ওই দুরূদের নাম দুরূদ ইব্রাহিম নয়। ওই দুরূদের নাম হলো সালাতু ফি তাশাহুদ। এটা হলো তাশাহুদের দুরূদ, নামাজের দুরূদ। কিন্তু আপনি, আমি বা আমরা এটার নাম দিয়েছি দুরূদ ইব্রাহিম, অথচ এই দুরূদের নাম হওয়ার কথা ছিল দুরূদে মুহাম্মাদি। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নামের পূর্বে আমাদের নবীর নাম সেই দুরূদে আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমার নবীর দুরূদ, সেখানে নবীজির দুরূদ আগে পড়তে হয়, পরে ইব্রাহিম আলাইহিস সালামের দুরূদ। অথচ আপনার পছন্দ হলো সেটা হলো ইব্রাহিম নবীর দুরূদ, কিন্তু আদৌ কি এটা ইব্রাহিম নবীর দুরূদ? এটা তো আমার দয়াল নবীজির দুরূদ। এরপরে আসুন ভাই আমার, মানুষের বানানো দুরূদ পড়বেন না, বেদাতি দুরূদ পড়বেন না, মানুষের বানানো দুরূদ পড়বেন না। এই কথা যারা বলছেন, আপনারা বুখারী শরীফ পড়ার সময় মুকাদ্দমার মধ্যে ইমাম বুখারী নবীর দুরূদ লিখেছে, যেটা দুরূদ ইব্রাহিম না বা সরাসরি হাদিস থেকে প্রমাণিত দুরূদও না। বুখারী শরীফ, মুসলিম শরীফ খোলেন, যে কোনো হাদিস গ্রন্থের শুরুতেই ভূমিকার মধ্যে সকল কিতাবের মুসান্নিফ যারা
ওনারা সবাই নবীর দুরূদ শরীফ লিখে গেছেন সুন্দর সুন্দর শব্দে, যেগুলি কোনো হাদিস থেকে প্রমাণিত দুরূদ নয়, বরং ইমামদের মনের মাধুরী দিয়ে নবীর মহব্বতের ভাষায় তারা দুরূদ লিখে গেছে। আমার ভাই বাবারা গো, মানুষের বানানো দুরূদ পড়বেন না, বেদাতি দুরূদ পড়বেন না। তাহলে আমার প্রশ্ন জাগে, আপনি বুখারী মুসলিম পড়ছেন কিভাবে? বুখারী মুসলিম যদি পড়েই থাকেন তাহলে তো মানুষের বানানো দুরূদ পড়ছেন, মানে ইমামদের বানানো দুরূদগুলি পড়ছেন। আর যদি কোন না আমি ওগুলি পড়ছি না, তাহলে ইমাম বুখারী ইমাম মুসলিম ওনারা আপনার ফতোয়ায় বেদাতি, কারণ ওনারা দুরূদ ইব্রাহিম ছাড়া নিজেরা সুন্দর সুন্দর শব্দে দুরূদ শরীফ লিখে গেছেন। ভাইরা, ফতোয়া দেন, কিন্তু এমন ফতোয়া দিয়েন না যে নিজে হক থাকতে গিয়ে বাপ দাদা চৈদ্য গোষ্ঠীর না হক বানায় দেন। দেওবন্দ থেকে শুরু করে হাটাজারি মাদ্রাসায় আপনি যান, আপনি আরবের উম্মুল কুরাতে, মদিনা ভার্সিটিতে যান, মিশরে আল আজহারে যান, বসরা ইউনিভার্সিটিতে যান, বাগদাদ ইউনিভার্সিটিতে যান, সারা ওয়ার্ল্ডে যত ইসলামিক ইউনিভার্সিটি রয়েছে সবগুলি প্রতিষ্ঠানের সকল স্কলাররা কত সুন্দর সুন্দর শব্দে দুরূদ লিখেছে, পড়ছে। সেগুলির দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন আসলে আপনি হক না, সব ইমামরা হক, আপনিই মাঝখানে ফিতনাবাজ। এজন্য আমাদের বুঝে শুনে চলতে হবে। যে যেই দুরূদ শরীফ পারেন সেটাই পড়বেন, বাড়াবাড়ি করবেন না। সারসিনা শরীফে এক দুরূদ, আবার দেখেন চরমুনাইতে আরেক দুরূদ পড়ে, আবার দেখেন মাইজভান্ডার শরীফে আরেক দুরূদ পড়ে, আবার শ্রীকুট শরীফে আরেক দুরূদ শরীফ পড়ে। এরকম অসংখ্য পীর আউলিয়াদের দরবারে অনেক রকম দুরূদ পড়া হয়। এখন যদি বলেন এই দুরূদ ঠিক আর বাকি সব বেঠিক, তাহলে আপনার ফতোয়ায় দেখবেন আপনার বাপ দাদাই বেঠিক। আপনার বাপ দাদা যদি মুসলমান না হয় তাহলে আপনার ইমানের প্রশ্ন আসবে কিনা? নিজে ইমানদার হইতে যায় বাপ দাদারে কাফের মুশরিক বেঈমান বানাই দিতেছে, বেদাতি বানাইতেছে। আল্লাহ তাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুক, বলেন আমিন। সবাই বলেন আমিন। একটা দুরূদ শরীফ আপনাদের শিক্ষা দিতে চাই, যে দুরূদ শরীফটা নিয়মিত আমল করলে নিশ্চিত আল্লাহ রসুলের শাফাআত পাবেন। আপনারা কি সেই দুরূদ শরীফটা শিখতে চান? যুবক ভাইরা বলেন শিখতে চান? সেই দুরূদ শরীফটা আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। একটু বড় মনে হচ্ছে না? আসলে এত বড় না, ছোট দুরূদ, একটা একটা শব্দে ভেঙে ভেঙে বলছি তো এই জন্য বড় মনে হচ্ছে। আরেকবার বলি, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। একটু ট্রাই করেন, আমি এক লাইনে বলি, আপনারা আবার শুনুন। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। ছোট্ট একটা দুরূদ, যখন শিখে ফেলবেন দেখবেন এক লাইনও না, ছোট একটা দুরূদ। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দুরূদ শরীফটা যারা পড়বে, মিশকাত শরীফের মধ্যে উল্লেখ, আমার দয়াল নবী বলেন ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসর ময়দানে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব, তাকে অবশ্যই জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই দুরূদ শরীফটা নিজেরা পড়বেন, নিজেদের পরিবারের সদস্যা সবাইকে শিখাবেন। দুরূদ শরীফ পড়েন, অন্য কোনো দুরূদ শরীফ জানা থাকলে সেটাও পড়বেন। যে দুরূদের বিরুদ্ধে ফতোয়া দেয় তাকে এড়িয়ে চলুন। সে আপনার আমলকে বাধাগ্রস্ত করতে চায়, সে আপনার আখিরাত ধ্বংস করতে চায়, সে আল্লাহর রাসূলের সাথে আপনার সম্পর্ক নষ্ট করতে চায়। এজন্য আপনারা সতর্ক থাকবেন। সুন্নি মুসলমান বেশি বেশি দুরূদ শরীফ পছন্দ করে কিনা? মাহফিলে বলেন, মজলিসে বলেন, সুযোগ পাইলে দুরূদ শরীফ পড়ে। আর বাতিলদের মজলিসে দেখবেন তারা যদি 10 লক্ষ মানুষ নিয়েও বড় সমাবেশ করে, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত বিপদে পড়ে 2-1 দুরূদ শরীফ পড়ে, কিন্তু পুরা মাহফিলে আর দুরূদ শরীফ তাদের জবান দিয়ে বের হয়। তাহলে দুরূদ শরীফ যারা পড়তে চায় না তাদের সাথে নবীর সম্পর্ক ভালো না যারা বেশি বেশি দুরূদ পড়ে তাদের সাথে নবীর সম্পর্ক ভালো?
এই বিষয়গুলি আপনারা কমন সেন্স দিয়ে চিন্তা করবেন। আজকে মাওলানা রইসউদ্দিন সাহেব গাজীপুরে শহীদ হয়েছে, তার জন্য সারা বাংলার আবাল বৃদ্ধা বনিতা শিশু কিশোর নারী পুরুষ সকল মুমিন মুসলমানেরা কেন এত উত্তাল তরঙ্গের সাথে রাজপথে নেমে আন্দোলন করছে? মূল কারণ হলো মাওলানা রইসউদ্দিনের সাথে আল্লাহ রসুলের সম্পর্ক। যারা নবীকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি, ঠিক কিনা বলে? বাতিলরা মনে করেছে রইসউদ্দিনের মতো যারা নবী প্রেমিক তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারলেই মনে হয় সুন্নিয়তের আলো নিভে যাবে। নুরুল ইসলাম ফারুকীর মতো নবী প্রেমিকদেরকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় হয়তো সুন্নিয়ত বন্ধ হয়ে যাবে। কিন্তু না, এক রইসউদ্দিন চলে গেছে, এক ফারুকী চলে গেছে, কিন্তু হাজার লক্ষ কোটি ফারুকী ঘরে ঘরে তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলে? এইভাবে কোনো মতবাদকে দমন করা যায় না। মূল বিষয়টা হলো রইসউদ্দিন সাহেবের বিরুদ্ধে তাদের এত বড় ষড়যন্ত্রের মূল কারণটা সোশ্যাল মিডিয়ার বদলতে জানতে পারলাম। সেখানে তারাবি নামাজ নিয়ে গন্ডগোল। এক গ্রুপ বের হয়েছে যারা 8 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত তারাবি পড়ে না। মাওলানা রইসউদ্দিন সাহেব হলো 20 রাকাত তারাবি পড়ছে, পড়া এবং ওলিয়া উলিয়া মানে, সে সুন্নি মতাদর্শী। আপনারা জানেন শানে সাহাবা একটা সংগঠন রয়েছে, সেখান থেকে এই কথাগুলি আমরা পেয়েছি। যারা সরাসরি সুন্নি সংগঠনের সাথে জড়িত না হলেও তারা নিরপেক্ষভাবে একটা প্রতিবেদন প্রকাশ করার চেষ্টা করেছে। সেখান থেকে জানতে পারছি মাওলানা রইসউদ্দিন সেই 26 তারিখের সুন্নি সমাবেশে ফিলিস্তিনের পক্ষে আসার কারণে এরা ক্ষিপ্ত হয়েছে। যারা ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে ময়দানে নামলে নারাজ হয় এরা নিঃসন্দেহে ইসরায়েলের প্রোডাক্ট, ঠিক কিনা বলে? সবচেয়ে দুঃখ এবং আক্ষেপের বিষয় হলো বাংলাদেশে এত বড় একটা প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। 5ই আগস্টে একটা মানুষ মারা গেছে, তাকে মার্ডার করা হয়েছে, প্রকাশ্যে দিবালোকে তাকে হত্যা করা হয়েছে। এই মার্ডারের মামলা প্রশাসন নেয় না। এটা মানুষ মেরে ফেলেছে, সেই মানুষ মারা যাওয়ার পরে পুলিশ প্রশাসন মৃত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করতেছে, অথচ সেই মার্ডারের মামলা নিচ্ছে না আসামিরা। সেই মার্ডার হওয়া লোকের বিরুদ্ধে অভিযোগ দিছে, এটা প্রশাসন নেয়, আসামিদের অভিযোগ নেয়। কিন্তু যে দুনিয়া ছেড়ে চলে গেল, যে শহীদ হয়ে গেল, তার পক্ষে মামলা নেয় না। আমরা প্রশাসনের প্রতি আর আস্থা রাখতে পারি? একদিন আপনি মারা যাবেন, আপনার কেউ মারা যাবে, আপনার সন্তান মারা যাবে, তখন যদি এইভাবেই কারো না কারো ইঙ্গিতে আপনার সন্তান, আপনার ভাই, আপনার প্রতিবেশী তার মার্ডারের মামলা না নেওয়া হয়, তাহলে এই দেশে আইন শৃঙ্খলা কি ঠিক থাকবে? আজকে ঢাকায় সুন্নি জামাতের বিশাল আন্দোলন হয়েছে, আগামীকালও হবে, লালদিঘি ময়দানে হবে, আজকে জমিয়তুল ফালাতে হয়েছে। যদি মাওলানা রইসউদ্দিন সাহেবের হত্যা মামলার তদন্ত না করা হয়, তার মামলা যদি প্রশাসন অ্যাকসেপ্ট না করে এবং আসামিদেরকে গ্রেফতার না করে, প্রয়োজনে বাংলাদেশে আরেকটা 5ই আগস্ট হবে। মনে রাখবেন, সুন্নি জনতা শান্তিপ্রিয়, বাঘের লেজ দিয়ে কান খোঁচাবেন না, সিংহকে ঘুম থেকে জাগাবেন না। যদি সুন্নি জনতা ময়দানে নামে, সুন্নি নবী প্রেমিকরা যদি ময়দানে নামে, তখন কিন্তু সামলাইতে পারবেন না। আমাদের এই বাংলাদেশে আমরা শান্তি এবং সম্প্রীতির সাথে সবাই মিলে বসবাস করতে চাই, কিন্তু আমাদের একটা ভাই প্রকাশ্যে দিবালোতে শহীদ হলো, তাকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো, তারপরেও সেই মার্ডারের মামলা প্রশাসন নেয় না। কতটা দুঃখজনক! এদেশে আইন শৃঙ্খলা কতটা অধপতন হয়েছে। এটা মানুষ মারা গেছে, সে মৃত ব্যক্তির মার্ডারের মামলা নেয় না প্রশাসন। এটা কতটা দুঃখজনক। আজকের এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি, যদি শহীদ রইসউদ্দিন সাহেবের মামলা না নেওয়া হয়, তাহলে এটাই হবে
এই সরকারের জন্য সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। প্রিয় ভাইয়েরা, আজকে ওয়াজ মাহফিলগুলিতে এরকম আমি বলি না, কারো মার্ডার কোনো মামলা এগুলি নিয়ে বলি না, কিন্তু বলতে বাধ্য হলাম, পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে। আমরা সুন্নিরা কখনো হিংস্র না, কারো উপরে আঘাত করি না। আজকে দেখেন এদিকে জমিয়তুল ফালাতে হাজার হাজার মানুষ নামছে, ওইদিকে রাজধানী ঢাকায় প্রেস ক্লাব থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রীর স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে বিশাল জুলুস হয়েছে, মিছিল হয়েছে। কোন একটা গাড়ি ভাঙচুর হয়েছে, কারো উপর আঘাত করা হয়েছে, কারো বাড়িতে ঢিল ছোড়া হয়েছে, কারো বাড়ির গাছের আম চুরি হয়েছে। এরা যেখানে যায় ওখানে চুরি করে। ওয়াহাবিরার কথা কই, এই ওয়াহাবিরা যেখানে যায়, গণভবন থেকে শুরু করে রাজপথ, আম গাছ, ধান গাছ, আর কোনো কিছু নিরাপদ না, যেখানে যাবে চুরি করবই। আমাদের সমাবেশে 2-3 জন মুরব্বী বিড়ি খাইছে দেখা সমালোচনা, সুন্নিরা বিড়ি খায়। অত সেই ওয়াহাবিদের সমাবেশে গিয়ে দেখছি তারা গাঁজা খায়। আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী পান, বিড়ি এগুলি গ্রাম অঞ্চল কিংবা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তারা অনেক সময় এটা বদ অভ্যাস হিসেবে এটা পান করে থাকে। পান খায় আর বিড়ি, সিগারেট এগুলি পান করে। এগুলি আমরা সবসময় অনুৎসাহিত করি মানুষদেরকে। কিন্তু ওই মুরব্বী 3-4 জন বিড়ি খাইছে দেখা এটা ভিডিও করে খুব ভাইরাল করতেছে, বিড়ি খাইছে রে, বিড়ি খাইছে। তো তোরা যে আম চুরি করছ, তো এই সময় কইলি না রে আম চুরি করতেছি আমরা, দেখো আমরা আম চুরি করতেছি না, কইলি না। এগুলি হলো এক ধরনের লোক থাকে সবসময় পিছে লেগে থাকা। আমরা এটা চাই না। আমরা চাই 12 তারিখ যেমনি ভাবে ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে, 26 তারিখেও ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সমাবেশ হয়েছে। বেশ কম হলো তারা নবীর নামে নারায়ে রিসালাতের স্লোগান দেয় নাই। আমরা নবীর উম্মত, নবীর সেনা, আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিয়েছি। ঠিক কিনা বলে?